হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রমিলা আমাদেরকে কেক খাওয়াবে, তার জন্য আমাদের ইনভাইট করেছে। তো শুধু কি কেক ছিল? কেকের সাথে কিন্তু আরো অনেক কিছুই ছিল। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমাদের পাঁচতলার দুই পাশের ভাবি, শরীফ ভাবি, নুরু ভাবি আর আমি মিলেই চলে গেলাম প্রমিলাদের বাসায়। এখানে এসে যে রীথি লাল ড্রেস পরা যে মেয়েটা, ওই হচ্ছে প্রমিলা। তো ওরা সবাই একসাথে বড় হয়েছে, সেই ছোটবেলা থেকে আমরা একসাথে আছি, পাশাপাশি বিল্ডিং আমাদের। তো প্রমিলা সে কেক বানানো শিখেছে, তো আমাদেরকে সে কেক খাওয়াচ্ছে বানিয়ে, আর সাথে তিরামিসু রেখেছে। আর আমাদের চারতলার ভাবিও ছিল, ইয়াসিন ভাবি। তো আমরা আরো আরেকজন ভাবি ছিল। তো সব ভাবিরা মিলে আমরা চলে এসেছি প্রমিলার কেক খাবো, সাথে প্রমিলা তিরামিসু করেছে সেটা খাবো। আর প্রমিলার আম্মু নুডলস করেছে, আমাদের জন্য পাকোড়া করেছিল, আরো ছিল কিছু ফ্রুটস ছিল, সেগুলা ছিল। আর চা তো অবশ্যই ছিল, চা তো খেতেই হবে, কোক ছিল সাথে। তো এটা আসলে একটা ছোটখাটো গেট টুগেদারও বলা যেতে পারে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু এরকম প্রোগ্রাম করেই থাকি, যে এক একজনের বাসায় এক এক দিন এরকম নাস্তা খাওয়ার আয়োজন না হলে মানে দেখাচ্ছে যে কোনো হেভি খাবারও চলে এরকম মাঝে মাঝে। তো সবাই সবার বাসাতে আসা যাওয়া থাকে, আসা যাওয়া করি আমরা। মানে এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে বন্ডিংটা সেটা আরো বেশি গাঢ় হয়, সামাজিক বন্ধন যেটা সেটাও দৃঢ় হয়, আরো বেশি মজবুত হয় এতে করে। তো আর সবচেয়ে বড় কথা যে আমাদের এই বাচ্চাগুলো আমাদের সামনের উপরেই তারা বড় হলো, তারা এখন মানে আমাদেরকে যে ইনভাইট করে কেক বলেন, তিরামিসু বলেন, বা যারা মানে ওরা যে রান্নাগুলো শিখেছে, যে আইটেমগুলো বানাতে পারে, সেগুলো আমাদের বানিয়ে খাওয়ায় বা খাওয়ার জন্য ডাকে। এটা আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো প্রত্যেকটা বাচ্চার জন্য রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমরা সময়টা অনেক এনজয় করেছিলাম, কেক অনেক বেশি ভালো লেগেছিল। প্রমিলাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।